এই চিকেন বলটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আমার তো খুবই পছন্দের ছিল। আমি ভেবেছিলাম এটা অনেক কঠিন একটা রেসিপি হবে, বাট এটা যে এত সহজ, এত ইজিলি করা যায় আমি সত্যিই জানতাম না। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝটপট কিভাবে রমজানের জন্য এই চিকেন বলটা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা রাখছি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা সলিড ব্রেস্টের পিস নিয়ে নিয়েছি। সলিড মাংস নিয়ে নিলে খুবই ভালো হয়, কারণ আমরা এখন চিকেন কিমা করব, তো এই জন্য সলিড মাংসরই প্রয়োজন আছে। তো আমি ছোট ছোট টুকরা করে এটাকে কেটে ধুয়ে একটা স্টেনারে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। পানিটা ঝরানো হয়ে গেলে আমি একটা ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নিব। অল্প অল্প করে ব্লেন্ড করব, তাহলে ভালোভাবে কিমাটা তৈরি হবে। একসাথে অনেকগুলো চিকেন দিয়ে দিলে কিমাটা ভালোভাবে হতে চায় না, এই জন্য অল্প পরিমাণে দিয়ে একবার করবেন, তারপর আবার করবেন, এভাবে ধাপে ধাপে করবেন। তো দেখেন আমার এটা কতটা স্টিকি একটা ভাব চলে এসেছে। এরকম যদি না হয়, একটু যদি নরম নরম থাকে, সেই ক্ষেত্রে নর্মাল ফ্রিজে কিন্তু এটা রেখে দিলেই আপনাদের স্টিকি ভাবটা এখানে চলে আসবে। আমি এখানে 375 গ্রাম চিকেন কিমা নিয়ে নিয়েছি। 125 ml এর যে কাপ আছে সেই কাপ দিয়ে মেপে মেপে 3 কাপ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি এবং 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে বাইন্ডিংসের জন্য। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবং হাফ চা চামচ রসুন বাটা এবং সেই সাথে 1 চামচের মতো টমেটো কেচাপ। এরপরে আমি 2টা পাউরুটিকে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই মিশ্রণটিও দিয়ে দিলাম। চামচ দিয়ে আসলে মিক্স করতে আমার খুব প্রবলেম হচ্ছিল, এই জন্য পরে আমি হাত দিয়েই মিক্স করেছি। হাত দিয়ে মিক্স করলেই সুন্দরভাবে এটা মিক্স হয়ে যায়। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিশ্রণটির টেক্সচারটি কী ধরনের হবে। এরকম স্টিকি একটা ভাব আসবে। আবারও বলছি, নরম হয়ে গেলে নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিবেন, ঠিক হয়ে যাবে। এরপর 2 হাতে ভালোভাবে তেল মাখিয়ে নিয়ে আমি এটাকে গোল গোল শেপ দিব। তেলটা অবশ্যই হাতে মাখতে হবে, তা না হলে আপনার এই শেপটা আপনি দিতে পারবেন না। হাতের মধ্যে এই কিমাগুলো কিন্তু লেগে লেগে যাবে। অবশ্যই তেল বারবার একটু পরপরই তেল ইউজ করে করে আপনার এই রাউন্ড শেপগুলো করতে হবে। তো আমার 375 গ্রাম মাংসের কিমায় 34টার মতো চিকেন বল হয়েছে। আমি একটু বড় বড় করে করেছি, আপনারা চাইলে এর চেয়েও ছোটো সাইজ করে করতে পারেন। নর্মালি আরেকটু ছোট থাকে, আমি একটু বেশি বড় করে করেছি, আমার বড়টাই মনে হচ্ছিল যে ভালো লাগবে। এরপরে আমি একটা পাত্রে পানি গরম দিয়েছি। পানিটা যখন হালকা গরম হয়ে যাবে, তখনই আমি একে একে চিকেন বলগুলোকে এখানে ছেড়ে দিব। এটা খুব বেশি সময় নিয়ে সিদ্ধ করা যাবে না, অতিরিক্ত সিদ্ধ করলে ভিতরে কিন্তু শক্ত হয়ে যাবে। যখন দেখবেন চিকেন বলগুলো উপর দিকে ভেসে উঠেছে, তখনই বুঝবেন যেটা পারফেক্টভাবে কুক হয়ে গেছে। চিকেন কিমা কিন্তু কুক হতে খুব বেশি সময় লাগে না। এখন আমি সরাসরি ফ্রিজে ঠান্ডা পানির ভিতরে এইগুলোকে দিয়ে দিলাম, সাথে কিছু বরফও অ্যাড করে দিলাম, পানিটা যেন বেশি ঠান্ডা থাকে এই জন্য। 2-3 মিনিট রাখার পরে আমি একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। আমার কিন্তু চিকেন বলগুলো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এ পর্যায়ে পানিটা কিছুটা শুকিয়ে গেলেই আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে ভরে বা জিপলক ব্যাগে ভরে অনায়াসেই ডিপ ফ্রিজে 1 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। তো আমি যেহেতু রমজানের উদ্দেশ্যে এগুলো বানিয়েছি, তো আপনাদের দেখানোর জন্য জাস্ট কয়েকটা বল ফ্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু ডুবো তেলে ভাজা যাবে না, একদম হালকা তেলে এবং হালকা করে ভাজতে হবে। জাস্ট হালকা ব্রাউনিশ কালার হলেই আপনার এই ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই, কারণ ভিতরের সব কিছুই আগে থেকে সিদ্ধ করা। ডিপ ফ্রাই করতে গেলে এটার ভিতরটা কিন্তু আর সফট থাকবে না, আর টেস্টটাও নষ্ট হয়ে যাবে। হালকা একটু ফ্রাই করে নিলেই রেডি আপনার চিকেন বলগুলো। এটা অনেক অনেক হেলদি একটা স্ন্যাক্স, এখানে বেশি তেল নেই আর সব কিছু সিদ্ধ করা। বাচ্চা থেকে শুরু করে সবার জন্য এটা খুবই 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 হেলদি একটা খাবার। আশা রাখছি এবার রমজানে আপনারা সবাই এই জিনিসটা ট্রাই করবেন এবং ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এরপরে আমি বাকি যে বলগুলো ছিল এভাবে আমি জিপলক ব্যাগে ভরে ডিপে সংরক্ষণ করেছি রমজানের জন্য। আশা রাখছি সবার রেসিপিটি ভালো লেগেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।